বন্ধুরা একদিন রাতে মেয়েটি তার বেস্ট ফ্রেন্ডকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ তার বেস্ট ফ্রেন্ড প্রতিদিন রাতে ঘুমের মধ্যে চলাচল করে এবং একটি রুমমেটের মাথায় তরমুজের মতো হাত দিয়ে দেখে এটা ওখানে পেকেছে কিনা। তখন মেয়েটি তার বন্ধুকে কিছু বলতেই তার বন্ধু তার দিকে ভয়ানক নজরে তাকায়, তারপর হঠাৎই চাকু বের করে এবং তার উপর হামলা করে। তখন অন্য রুমমেট দ্রুত রিয়াক্ট করে এবং তাকে ওইখান থেকে টেনে নিয়ে আসে। তারা ওই মেয়েটিকে একটি চেয়ারের উপর বসে এবং তার মুখের উপর ঠান্ডা পানি ছুঁড়ে মারে। এরপর মেয়েটি হঠাৎ অনেক চিন্তিত হয়ে যায়। তখন রুমমেট তাকে বলে, তুমি কি এখনই কারোর উপর হামলা করার চেষ্টা করেছো? তখন মেয়েটি বলে, না, আমি তো স্বপ্নের মধ্যে তরমুজ কাটছিলাম। যখনই সে তরমুজটি কাটতে যাবে তখনই তার ঘুম ভেঙে যায়। এই জন্য মেয়েটি বাকি বন্ধুরা উপদেশ করে, তুমি 205 নম্বর রুমে থাকো। এরপর মেয়েটি সকলের কাছে মাপছে এবং সমস্ত ধারালো জিনিস একটি ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। কিন্তু পরদিন সকালে মেয়েটি একটি ভয়ানক মেসেজ দেখতে পায়। 205-এর পাশের রুমে 204-এ একটি মার্ডার হয়েছে। সকলে মেয়েটির উপর সন্দেহ করে, কিন্তু বুঝতে পারছিল না সে এটা কিভাবে করতে পারে, কারণ দরজা বাইরে থেকে লক ছিল। কেউ তো আবার বলে ঘুমের মধ্যে চলাচল করা মানুষ নাকি দরজা খুলতে পারে। পরের দিন লাঞ্চ করার সময় তারা আরো ভয়ানক কথা শুনতে পায়। ওই ভিকটিমের মাথা নাকি তরমুজের মতো দুইটা অংশে ভাগ করা ছিল। ঠিক তখনই ঘুমের মধ্যে ছিল মেয়েটি তাদের এইখানে চলে আসে এবং তাদেরকে বলে সবাই ছিল বাইরে যে মজা করি। এটি শুনতে সকলে অদ্ভুত অনুভূতি হয়। তাই রুমমেট পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করে, তুমি কি আবার তরমুজ কাটার স্বপ্ন দেখেছিলে? তখন মেয়েটি বুঝতে পারে সকলে হয়তো তাকে সন্দেহ করছে। তো গাইস, পরবর্তী পার্টের জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, তোমার রুমমেটের নামটা অবশ্যই কমেন্ট করে বলবে।